এই উসমান হাদি বাচ্চে সিঙ্গাপুর যায় কি বাচ্চে কেমনে কুয়াশার মধ্যে তাল গাছের তলে পয়রা রয়েছে, এমন ভাবে বুঝি আমরাও পয়রা থাকবো। এই জন্য আপনারা বলেন মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাইয়া দেখে কবরস্থানে সব কবর দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে। একটা কবর দিকে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আওয়াজ করে বলুন, কবর আযাব কি সত্য না মিথ্যা? এই আযাবকে আমরা সহ্য করতে পারবো? এই আযাব আমরা সহ্য করতে পারবো না রে। ও আমার যুবক ভাইয়েরা, হ্যাঁ বন্ধু, তোমার মতো কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কবরে চলে গেছে। তোমার মতো কত ছোট্ট ছোট্ট পোলাপান পানির মধ্যে পইরা মারা গেছে। আমার মতো কত বক্তা হঠাৎ পইরা স্ট্রোক করে মারা গেছে। ওই জন্য দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে হঠাৎ করে হাত একটা লাড়া দিয়া চোখটা উল্টাইয়া সরাসরি টেবিলের মধ্যে পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, আমার কাছে সব চাইতে কবর আযাব বড় ভয়ঙ্কর লেগেছে। দুনিয়ার যত আযাব বলো, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। ওই কবর আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমার নবী আপনার নবী বলে, আরে আমি যত কবর আযাব দেখছি, সব চাইতে তিনটা আযাব কবরে প্রথম রাত শুরু হয়। প্রথম রাত, কবরের প্রথম রাতের আযাব কেউ সহ্য করতে পারবে না। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, কবরে দেওয়ার পরে প্রথম রাতের আযাব কোনটা? আল্লাহর হাবিব বলে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে এমন ভাবে চাপা মারবো, তোমার চিৎকারের আওয়াজ পশু পাখি ছাড়া, জীবজন্তু ছাড়া মানুষ শুনবে না, জিন জানোয়ার শুনবে না, চতুষ পর্যন্ত তোমার কান্নার আওয়াজ শুনবে। এমন ভাবে মাটি তোমার চাপা মারবো। দুই নম্বর কবর ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। তিন নম্বর ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকে দেওয়া হবে। একদিন নয়, দুই দিন নয়, এমন ভাবে তোমার এই আযাব দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ কষ্টের ভাগ নিবে না রে বাবা। এই জন্য বলেছি, আমার নবী গুরুস্থানে গেল, নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কবরের ভিতরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে, একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মানুষ, এই মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে আযাব হইতেছে। ও বন্ধু, দুনিয়ার যতই ভালো লেবাস ধরো না কেন, ভিতরে যদি শয়তানি থাকে, কেউ বোঝে না ধরার ক্ষমতা কার। আল্লাহ তোমাকে টিকে পাকড়াও করবে। এই বন্ধু রে, আমার নবী আপনার নবী বলেন, কবরে আযাব বড় সত্য, কবরের আযাব বড় সত্য। এই জন্য এক মানুষ, তার মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু হঠাৎ করে তার কাছে আজরাইল এসে গেছে। মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষ ডাক দিয়ে কয়, কি বলে জানেননি? মানুষ ডাক দিয়ে কয়, কি ব্যাপার? লোকটারে দেখছি নামাজ পড়ে, লোকটারে দেখছি নামাজ পড়ছে, লোকটারে দেখছি রোজা রাখছে, লোকটারে দেখছি মাথার টুপি ফালাই নাই, লোকটারে দেখছি কোনোদিন, এই মানুষটা কোনোদিন নামাজ কাজা করে নাই। এই লোকটা যখন মারা গেছে গো, ওই মুহূর্তে তার কবর কুরবার লাগা মানুষ পাগল হয়ে গেছে। বালা মানুষের কবর কুরবার লাগা পাগল হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে রে, যেই ব্যক্তি লাশে গোসল করাইব, যেই ব্যক্তি লাশের গায়ে কাফন লাগাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের স্বর্ণ মুক্তা খচিত ড্রেসের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, কথা কেন?
শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি লাশকে দাফন করে দিবে, কবরে নামায়া দিবে, এর মর্যাদা কত জানেন উনি? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তার জীবনে 40 বার তার গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কেডারে? কেহ লইল আতর লুবান, কেহ লইবে জল, কেহ লইব বড়ই পতর, কান্দে নয়ন জলে রে বন্ধু, যাই যাই রে বন্ধু, যাই যাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন ওরে কান্দে দিয়া জনম, বিদায় তোমায় দিব রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। মার কথা মনে আসেনি? বাপের কথা মনে আসেনি রে বাজান? দাদার কথা মনে আসেনি? কেমনে গোসল দিয়া নিষ্ঠুরের মতো কবরে শোয়াই দিয়েছো? এমন ভাবে বুঝি আমার ভাই শহীদুর রহমান ভাই মনে হয়নি এমনি শোয়া দিব, আমারও বুঝি এমন ভাবে শোয়া দিব রে, আমারে বুঝি এমন ভাবে নিয়ে শোয়া দিব। এমন ভাবে গভীর রাইতে তো লোক ওয়াজ শুনতে আইছে, কিন্তু আমার শোয়াই দিয়েলে আমার কবরে খবর কেউ নিত না। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাস্তারুমনি এই উসমান হাদি বাচ্চে, সিঙ্গাপুর যায় কি বাচ্চে। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বৈশ কোহনি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই। রাতের অন্ধকারে মোবাইলে লাট লয়ে বের হয়, অথচ আপনার দাদা অন্ধকার কবরে এতিম হয়ে বছরের পর বছর পড়ে আছে। শফিকুলের আব্বা কয়েকদিন আগে দুনিয়ার দিকে চলে গেল। বাসে বাগানে বাগরস্থানে হইতো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না যদি কোনো খবর। এই জায়গার মধ্যে মানুষগুলা বয়া রয়েছে, আবার শহীদুর রহমান হুজুর আছে, মুফতি সাহেব আছে, আমার ভাইজান আছে, কে জানে সবার আগে মারা যায়। এই প্রথম গ্যালারিতে যারা বসে রয়েছে, কার নামটা যে আল্লাহ মৃত্যুর কথা আগে লিখে রাখছে আমরা জানি না। শফিকুল ইসলাম জীবনও চিন্তা করে না এই মাহফিলের আগে তার আব্বা মারা যায় হোক। আমার দৌড়ায় দৌড়ায় দৌড়ে দৌড়ে দাওয়াতটা করছে, মনে আছে দিনের বেলা কত কষ্ট করে দাওয়াত করছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার খতারি দয় মাঝে পড়ছে বারে বারে। মিজানে তো তোমার আব্বার হারাইছো, নিজের কাঁধে লাশ লইছে, আমিও লইছি আমার বাপের লাশ কাঁদে। বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথারি দুই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবু বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবু বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দেনা দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম যাত্রা বড় বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব সহ সভাপতি জনাব নুরুল আমিন মৌলানা জয়নাল আবেদিন শেখ মোহাম্মদ কাজল মিয়া শেখ মৌলানা নজরুল ইসলাম রশিদি শেখ আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন যিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে আসতে পারেননি আল্লামা আলহাজ সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি বিশ্বহুজুর বিশেষ আলোচক আল্লামা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব যার লিখিত দুইটা কিতাব আমার হাতে এখানে আছে একটা হলো নামাজের নিয়ম কানুন ও প্রয়োজনীয় মাসাইল সবার দরকার দুই নম্বর হলো ফাদাইলে দরুদ দরুদ শরীফের ফজিলত এই বই দুইটা নিয়ে যাবেন এটা হাতে কত করে বলা 150 টাকা করে বইটা নিয়ে আপনার আম্মাকে দিবেন খুশি হবে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জননন্দিত মুফাসসির আল্লামা আশরাফুল ওয়াদুদ রেজভী আল কাদরি সাহেব বক্তব্য রেখেছেন জনাব মাওলানা মুফতি শামসুর রহমান সাহেব মৌলানা হাফেজ মুজাম্মিল হক আর নাজিরি সাহেব প্রধান অতিথি জননেতা অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ার সাহেব আর আজকে আমাকে যিনি দাওয়াত করেছেন মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব তার আব্বা আমার খুব আগ্রহের সাথে অনেক দিনের বেলা এক মাহফিলে দৌড়ায় যায় দৌড়িয়া মানে শফিকুল ইসলাম তো দাওয়াতটার জন্য অনেক চেষ্টা করছিলেন তো তার আব্বা অসুস্থ ছিল আমাকে খুব আগ্রহের সাথে দাওয়াত করেছিল হ্যাঁ আমরা তার আব্বাকে হারিয়ে ফেলেছি স্মরণ করছি শফিকুল ইসলামের আব্বাকে আল্লাহ যেন তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বাকি স্টেজ থেকে নেমে কথা বলবো। হ্যাঁ, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এবার মাদ্রাসাটাতে আইসা খুব ভাল লাগছে, নতুন কাজ হয়েছে না? আপনারা বিগত দিনে আপনার এই মাদ্রাসায় প্রায় 2 লক্ষ কত না দিয়েছিল, 2,30,000 মতন কালেকশন করছিলাম আর কি। এই টাকাটা দিয়া কিছু কাজ হয়ে গেছে, ঠিক না? আমার মনে হয় আরো কিছু কাজ বাকি আছে। আসেনি কথা কোন আসেনি, আউটে আসাইতাম না তো, মানে সূর্যের মনটা খারাপ করলে আবার আসে। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আরে তোরা সোনার কাটা কাম হইলি রে, আসুস নি কেন? আত্মীয় স্বজন আছে না, রোডের এই ফারার হে ফারে মিল্লা আত্মীয় স্বজন আছে না, সেখানে মার হাবা জোরে গন। যাক বাবার আমার, আপনারা যুবকরা থাকলে চলবো আর আমার মা বোনরা থাকলে চলবো, ঠিক আছে নি কথাটা? যুবকরা মা বোনরা যদি থাকতে লাগা তাইলে কাম হয়ে গেছে ইনশাল্লাহ, বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। তো এখন তো মাদ্রাসাটা তো উঠিব, 2,30,000 কতবার তুলছি, এবার যদি 2,50,000 না তুলি হইব? আরো যদি হইব দিব গাড়া নিয়ে এলে অনেক গাছ না, পরে আর কোন তারা পাইতে না। কে রে জনগণ ফানা জানেননি? জনগণ ফানা বলতে কি ওই আগে লিয়ে জায়গা, যদি আগে না নিয়ে যদি ঠিক মতো বানাইতো তাহলে এবার ভালোবাসা সবকিছু করে দিত, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার নির্বাচন টাকায় হবে না, আমার নির্বাচন হবে ভালোবাসায়, কথা কোন ঠিক না? এটা পরিষ্কার কথাই বলা, ঠিক আছে নি বাবা? বাবা ঠিক আছে নি? এটার দাম আসেনি, ভুট্টার দাম আসেনি, এটা 10 টাকা খাইয়া বেচা লাভ আছে, এটা মনে রেখে, এটা মাথাতে রেখেন। সুন্নি হইলে নিঃস্বার্থে দেখাই দিবেন এই দেশে যত এমপি মন্ত্রী হয়েছে সব সুন্নির ভোট দিয়া হয়েছে, কিন্তু আমরা যখন থানা যাই আমরা চিনি হই না, সব অনুদান টনুদান ইমাম পরিষদ কি নাম টাম দিয়া সব লয়ে যেতেছে গা, আমরা দেও না, নাইলে মাদ্রাসা তো আমরা জেলা পরিষদ থেকে হয়ে যাইতে, কথা কন ঠিক না বেটে? আমরা পাই, শুকরি বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে হক লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। বারো বারো। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ সাল্লাল্লাহু বারো। নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ
আল্লাহ কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান দুরন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরি চতুর্দিকে কুয়াশা ঢুকতেছে মানুষগুলো শীতের মধ্যে কনকন শীতের মধ্যে বসে আছে কিন্তু আমাদের গায়ের মধ্যে চাদর আছে গায়ের মধ্যে জাম্পার আছে কানপট্টি দিয়ে বসে আছেন অথচ এই ও বন্ধুরে আমার যাত্রা বড় বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও বন্ধু গত কিছুদিন আগে শফিকুল ইসলামের আব্বারে চিরদিনের জন্য কবরে শুয়াইল এই জায়গায় আমার নামটা অত থাকতে পারতো কথা বলেন ঠিক কিনা বন্ধু ওই যাত্রা বড় বাড়ির গুরুস্থানের মধ্যে মানুষটা একলা একলা পয়রা রয়েছে কেউ যায় না আমার বাবাও কবরে পড়ে আছে গো আমিও তো যাই না যাওয়ার সময় পাই না একদিন আমি চলে গেলেও আমার কবরে পারে কেউ যাবে না আপনি গেলেও আপনার কবরের পারে কেউ যাবে না মানুষ বড় নিষ্ঠুর
জানাজার মাঠে গেলে দেখা যায় মানুষ কত ব্যস্ত, 2 মিনিটও দেরি করতে সহ্য হয় না। তাড়াতাড়ি নামাজ পড়ো, তাড়াতাড়ি নামাজ পড়াও। হ্যাঁ বন্ধু, মানুষে তো ব্যস্ত, যার সঙ্গে চা পান করলেন, খেলাধুলা করলেন, এই মানুষটা কবরে ফালাইয়া দৌড়াইয়া কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়। এই জন্য বলছি দুনিয়ার কেউ কারো আপন নয়, আমাদের কবরে আপন যিনি হবে তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ বলেন বান্দা, আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। আমি আল্লাহ তোরে শুরু করছি জীবন দিয়া, শেষ করব তোরে মরণ দিয়া। মরণের পর তুই মনে করিস না সব পুরি শেষ হইয়া গেছে, না রে না। মরণের পরে আমি আল্লাহ তোরে আবার জিন্দা করব। জিন্দা করার পরে বুঝবি কয় মাসে কত দানে কত সাল বাবা বুঝবেন। মরণের পরে কেউ কার খবর নিবে না। যাত্রা বরাবরই ঘরের মধ্যে যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে, অথচ যাত্রা বড় বাড়ির কত গুরুস্থানের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে চিৎকার পারতেছে, কেউ তাদের কান্নার আওয়াজ শুনে না। ওই কবরের মানুষগুলো যদি ওই কান্নার যে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, তারা কি কই জানেনি? বাঁচাও, আর পারি না। ও আল্লাহ, আমারে আবার দুনিয়াতে পাঠান, আমার ছাড়তাম না। আমারে আবার পাঠাও, রোজা ছাড়ব না গো। আমারে আবার পাঠাও, আমি তোমার গোলামি ছাড়ব না। আল্লাহ বলেন না রে না, সুম্মা ইলাইহি তুরজাউন। ফিরে আসলে আর আগের জায়গায় যাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মৃত্যু হওয়ার পর আল্লাহ যখন কবরে জীবন দিবে, আর দুনিয়াতে আসা যাবে না। এই জন্য আল্লাহ কয় আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। ও বন্ধুরে, আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে রে, এখনো সময় আছে, আমি আল্লাহর গোলামি কর। এই জন্য যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আর বান্দার কলব আমার আল্লাহর জিকির সারা বাসে না, ঠিক না বেঠি? ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মনোমহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। এ বুড়ি, এখনো সময় আছে, যারা জানে তার কাছে যাও। জানে কেনা? জানে একমাত্র আল্লাহওয়ালারা। আহা, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে কন্যা আছে না নাই? আজকে ওয়াদের মধ্যে আসছেন আল্লামা শহীদুল ইসলাম হুজুর এখানে আসছেন। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর জানে যাওয়া যাইলে আমরা গেলে কিছু ওয়াজ শুনবো, কাম হইব। যে জানে না তার কাছে যাওয়া যাবে না, যে জানে তার কাছে যাওয়া যাবে। যারা জেনে সত্য গোপন করে তাদের সামনে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় আল্লাহর ওলি দরবারে যাওয়ার দরকার আছে না না? খবরদার খবরদার, ডলার খায়া কালার পাল্টানো যাবে না। বাড়ি বাড়ি বেহেশতের টিকিট যারা বেছে এরা মিথ্যাবাদী। ঠিক না বেঠি? ওরা কি মিথ্যাবাদী। ওরা টাকা পাইলে দুয়ার ভাষা পাল্টায় ফেলায়। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল, বিশ্বাসী দল, আমানতদার দল, ভালোবাসার দল, সম্প্রীতির দল, দেশপ্রেমিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি খবরদার, আর আমরা ভুল করব না। কেউ আমরা আপন না। কথা বলেন ঠিক না? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? যেদিকে যাবো একদিকে যাবো ইনশাল্লাহ। কোন না কেন? আরো বড় করে বলেন ইনশাল্লাহ। বলেন না কেন? আমরা একদিকে যাব ইনশাল্লাহ। আর যেন ভুল না হয়, সাবধান, পস্তাবেন কিন্তু বলে দিলাম। নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। নবী দরকার আসেনি? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই নজলে বয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে হে সারা জীবন থাকব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না। মরণের কালে নবী দেখতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? আমার নবী যাত্রা বড় বাড়ি ভাঙ্গা করে সে আশেকরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরি বন্ধু, আমার নবী ভাঙ্গা করে আসবে কখন জানো নি?
আমার নবী আপনার নবী বলেন বৃহস্পতিবারের দিন রাতের বেলায় সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, আবার দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস। এই আয়াতুল কুরসি আর সূরা ইখলাস দিয়া যারা 2 রাকাত নফল নামাজ পড়া নামাজের শেষ বেলায় 100 বার দুরূদ শরীফ পড়বে, আমার নবী আপনার নবী বলে রে ওই প্রেমিকের সঙ্গে আমার নবীর দিদার হয়ে যাবে। আমরা নবী দেখতে চাই কি চাই না? মান রাআনি ফিল মানাম, যেই ব্যক্তি নবীকে স্বপ্নে দেখলো, সত্যই দেখলো, বাস্তবে দেখলো, বা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। এই জন্য মরণের কালে আমার নবী দেখতে চাই কি চাই না? তাই নবীর দেখতে গেলে জবানের হেফাজতের দরকার আছে না নাই? নবীর দেখতে গেলে চোখের হেফাজতের দরকার আছে না নাই? আরে নবীর দেখতে গেলে আত্মশুদ্ধির দরকার আছে না নাই? এই জন্য আমার নবীর দেখতে গেলে চোখের সাবধান রাখতে হবে, জবানকে হেফাজত রাখতে হবে, এরপরে আমার নবীর দিদার হয়ে যাবে। ও বন্ধু, কি বলবো মরণের কথা, একদিন চলে যাওয়াই লাগবে। আমার নবী আপনার নবী বলেন, আমার একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন, যেখানে যাই আনন্দ থাকে, যেখানে যাই আনন্দ থাকে। একটা জায়গায় গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। এক সাহাবী ডাক দিয়ে বলে, উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকেন, কিন্তু একটা জায়গায় আসলে কেন আপনি চোখের পানি ফেলাইয়া কান্দেন? ওই জায়গাটা কোনটা জানেন নি রে যাত্রা বড় বাড়ির বাবা? ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ওই কবর কি আসল না নকল? আসল করে যাইতে হবে। ওই করে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজ মানে জোর আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওই করে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর যাইবনি? কথা কেনা আমার বাড়ি না আমার ঘর, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। আমার বাড়ি বাক্কা, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর কইবেন না আমার বাড়ি আমার ঘর আমার কণ্ঠ, ও ফাইন রে, কত কণ্ঠলা দেখছি বাইঙ্গা হেতার তলে গেছে। অহংকার করণ যাইব, এক কথা, অহংকার করণ যাইব, অহংকার করা যাবে না। কত হুজুর ওয়াজ শুনছি, আজকে অনেক হুজুর অন্ধকার কবরে চলে গেছে। আর কথা কোনা ঠিক না বেডে? আজকে নাম শুনলে বাইঙ্গা এসেন, এমন এক সময় আমার আইব, বাবারে টানও দিতাম না, ওয়াজও করতাম না, আব্বা ডাকলো 10,000 টাকা না 30,000 করে আমি যদি উল্টা দেও, মানুষের কেউ আমার সামনে আইতো না। এটাই পৃথিবীর নিয়ম। অহংকার করা কিছু নেই বাজান। এই জন্য মাটির মতন চলে বাজান, যখনই ডাক দেন তখনই ফান। যেমনে কোন কালেকশন করো, ওয়াজ করো, জিকিরি করো, যেমনে কোন আমি এমনই যাই আপনার লগে বাঁচবো। আর কই দিন কথা কোন ঠিক নিও। 22 বছর ধরে হুজুর, কত বছর আগে আপনার দেওয়া হয়েছিল আমার? অনেক বছরে, 20 বছর হয়ে গেছে প্রায়। প্রথম হুজুরে আমাকে দোয়া করতেন, হুজুরে বসা থাকতেন, ওয়াজ করতাম। হ্যাঁ, ওই মুহূর্তে থেকে এই পর্যন্ত ওয়াজ করতেছি। বলেন তো, আমি কি কোনোদিন আপনাদের সাথে বেয়াদবি করছি, কষ্ট দিয়ে কথা কইছি, মাহফিল একটা মিস করছি, ওয়াদা খেলাপ করছি? তাইলে এখন আপনারা বলেন, আপনাদের সাথে আমার একটা চলতে চলতে প্রায় 2 যুগের কাছাকাছি। আপনারা কিন্তু আমাকে চিনতেছেন, আমিও আপনাদেরকে চিনতেছি। তো এই জন্য আপনাদের এলাকার মানুষগুলো মরণের ওয়াজ করলে খুব পছন্দ করে, ঠিক নেই বাবা? এটা আমি কিন্তু চলতে চলতে বুঝছি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়, ঠিক নেই?
ও আল্লাহ রাই তৈলে ডরাই রাতে বুহাইলে ডর বয়স কহলি বুইলা যায় দিনে রাইতে তোমার বন্ধন কলবে যেন পাই দিনে রাইতে তোমার বন্দর কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ গরের পানে চাই না গো চাই গো চেতনা হারাই তোলে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে আল্লাহ কর্ম ভুলে মর্ম কর্ম কুলে মর্ম ভুলে অসার কার্য করি রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে পড়ি কুলবিরাও পারের কান্ডারি পারের মালিক সাই কুলবিরাও পারের কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে বুহাইলে ডর বৈশ কলি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে বুহাইলে ডর বৈশ কলি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে বুহাইলে ডর বৈশ কলি বুইলা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য বাস্তারুমনি এই উসমান হাদি বাচ্চে সিঙ্গাপুর যায় কি বাচ্চে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বৈশ কহলি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতের অন্ধকারে মোবাইলে লাট লয়ে বের হয় অথচ আপনার দাদা অন্ধকার কবরে এতিম হয়ে বছরের পর বছর পড়ে আছে শফিকুলের আব্বা কয়েকদিন আগে দুনিয়ার দিকে চলে গেল আমার আব্বু দুনিয়াতে নাই কেবলে কুয়াশার মধ্যে তাল গাছের তলে পয়রা রয়েছে এমন ভাবে বুঝি আমরাও পয়রা থাকবো এই জন্য আপনারা বলেন মরার আগে আমার নবী চিনার দরকার আছে না নাই আমার নবী একদিন গুরুস্থানে গেল গুরুস্থানে যাইয়া দেখি কবরস্থানে সব কবর দিকে তাকায় তাকায় নবী মুচকি মুচকি হাসে একটা কবর দিকে তাকায়